আমি আজ আপনাদের এক অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আজকে তাকে নিয়ে। 50-এর দশকের শেষে মহাজাতি সদনের এক অনুষ্ঠানে শিল্পী শুনিয়েছিলেন, বধূ কোন আলো লাগলো চোখে। শিল্পীর গাওয়া সেই গান মন প্রাণ ভরিয়ে দিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি দেবব্রত বিশ্বাসের। রাশিয়ায় গান গাইবার আমন্ত্রণ পেয়েছেন, মনে দ্বিধা, যাব কি যাব না। শ্বশুর মশাই বললেন এই সুযোগ বারবার আসে না। আরও বললেন বৌমা যেন ওখানে রবীন্দ্রসঙ্গীত গায়। পুত্রবধূ সেই অনুরোধ শুধু রাখেননি, তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন কোনো যন্ত্র সঙ্গত ছাড়া। বাড়িতে গানের চল ছিল না বলা যায়। রেডিও অথবা রেকর্ডে গান শুনে শুনে পছন্দ মতো কিছু গান স্কুলের টিফিনে অথবা বন্ধুর বাড়িতে গাইতেন। তারপর বৈতানিকে গান শিখতে শিখতেই একদিন রেডিওয়ে অডিশন দিয়ে পাশও করে গেলেন। আবার রেডিওয়ে গাইতে গাইতে জীবনের এক স্মরণীয় মোড়ে পৌঁছে গিয়েছিলেন। রাতের অনুষ্ঠান শেষ করে বের হচ্ছেন, হঠাৎ একটা ফোন এলো। রিসিভারের উল্টো দিক সেকালের স্বনামধন্যা গায়িকা মঞ্জু গুপ্তা। ভালো গানের জন্য শিল্পীকে অভিনন্দন জানিয়ে জানতে চাইলেন তিনি কেন দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখছেন না। যদি জর্জ বিশ্বাসের কাছে গান শিখতে চান তাহলে মঞ্জু গুপ্তা সব ব্যবস্থা করে দেবেন। ঘটনার 2-1 দিন বাদেই মহাজাতি সদনে এক ফাংশনে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, যুগের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতিমা মুখোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন দেবব্রত বিশ্বাস। গীতবিতানের ছাত্রী প্রতিমা জনপ্রিয় ছিলেন 5-এর দশকে। সেই সময় আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন তিনি। তার গান শুনে দেবব্রত বিশ্বাস কেবল মুগ্ধ হননি, তাকে গান শেখাতেও রাজি হয়ে গিয়েছিলেন। প্রথম দিকে প্রতিমা মুখোপাধ্যায়ের জীবনে সব রকমের গান গাইবার ও শেখবার সুযোগ হয়েছে। কোহিনূর কোম্পানিতে সুরেন চক্রবর্তীর কথা ও সুরে 2টি পল্লী গীতি রেকর্ড করেন। গ্রামোফোন কোম্পানিতে প্রতিমার প্রথম গানের রেকর্ডও রবীন্দ্রসঙ্গীতের নয়, আধুনিক গানের। অবশ্য শিল্পী প্রতিমা মুখোপাধ্যায়ের প্রতিটি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বিদগ্ধ মহলে বিপুলভাবে সমাদৃত। 60-এর দশকের গোড়ায় গ্রামোফোনে তাঁর গাওয়া পথে যেতে ডেকেছিল মোরে রবীন্দ্রসঙ্গীত খুবই জনপ্রিয় হয়। তবে এক সময়ে বোধহয় বিক্রিতে সবাইকে পিছিয়ে দিয়েছিল সকল রসেরও ধারা। এত রকমের গান অনায়াস দক্ষতায় গাইতে পারার কারণ শিক্ষা জীবনের প্রথম দিকে জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন। আকাশবাণীতে গাওয়ার পাশাপাশি প্রতিমা মুখোপাধ্যায় বহু বছর বিদ্যাভারতী এবং আওয়ার লেডি কুইন অব দ্য মিশন স্কুলে গানের শিক্ষকতা করেন। সত্যিই তো যিনি এত রকমের গান অনেক গুণীর শিক্ষায় অত সুন্দরভাবে গেয়েছেন, তবু
তাঁর গানের তরি রবীন্দ্রসঙ্গীতের ঘাটে কিভাবে ভিড়ল, সেই প্রশ্নের উত্তরে প্রতিমা মুখোপাধ্যায়ের সোজা উত্তর, রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরাগ প্রথম থেকেই, কিন্তু ঘটনাচক্রে সব রকমের গান গাইবার ও শেখবার সুযোগ এসে গিয়েছিল। আকাশের তারা হয়ে তিনি পাড়ি দিয়েছেন বছর 3 অতিক্রান্ত। ধ্রুব তারাদের খোঁজে, পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, সুরের আগুন, সন্ধ্যা সেন। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।